এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। মসজিদে নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২২ খ্রিস্টাব্দে হিজরত করে মদিনায় পৌঁছালে মদিনার বিভিন্ন গোত্রের লোকেরা তাদের এলাকায় বসবাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহনকারী উষ্ট্রি তাকে নিয়ে দুইজন এতিম বালকের মালিকানাধীন একটি স্থানে হাঁটু গেড়ে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদ্বয়কে এই জমির উপযুক্ত মূল্য পরিশোধ করে সেখানেই নিজ হাতে মসজিদে নববী নির্মাণ করেন। শুষ্ক ইট দিয়ে নির্মিত মসজিদে নববীর উচ্চতা ছিল 10 ফুট। প্রথমে নির্মাণের সময় মসজিদে নববীর আয়তন ছিল উত্তর দক্ষিণ 70 হাত এবং পূর্ব পশ্চিম 60 হাত। সপ্তম হিজরিতে মসজিদটি সম্প্রসারণের পর এর আয়তন হয় দৈর্ঘ্যে 100 হাত এবং প্রস্থে 100 হাত। 1955 সালে মসজিদে নববী আধুনিকায়ন করা হয়। মসজিদে নববীর ভেতরে স্বয়ংক্রিয় ছাদের ব্যবস্থা আছে, যা দিনের বেলা সুইচের মাধ্যমে খুলে দেয়া হয় আর রাত্রিকালে বন্ধ করে দেয়া হয়। মসজিদে নববীর মূল অংশে 6 লাখ এবং বাইরের অংশ মিলে মোট 10 লাখ লোক একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদে নববীতে নারীদের জন্য আলাদা নামাজ পড়ার জায়গা রয়েছে। 1909 সালে আরব উপদ্বীপের মধ্যে এই মসজিদেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। মসজিদে নববী সম্প্রসারণ করার পর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক মসজিদে নববীর অন্তর্ভুক্ত হয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ও তার মিম্বরের মধ্যবর্তী স্থানটি রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগান নামে পরিচিত। বরকতময় এই স্থানটিতে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। গৃহহারা বা পরিবার ছেড়ে আসা হাদিস চর্চাকারী আহলে সুফফা নামে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী মসজিদে নববীতেই অবস্থান করতেন। গুরুত্ব ও পবিত্রতার দিক থেকে মসজিদুল হারামের পরেই মসজিদে নববীর স্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি নিজ ঘরে 1 রাকাত নামাজ আদায় করলে মাত্র 1 রাকাত নামাজেরই সওয়াব পাবেন, কিন্তু মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব লাভ করবেন।